আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকে আসলে মনটা খুবই খারাপ, কারণ সত্যিকার অর্থে মনটা অনেক খারাপ। তা আমার নিজের এক মামা আর কি, আমার নিজের মামা, আমার বড় মামা হয়। তাই সে হচ্ছে আরও 2 মাস আগে মারা গেছে। হার্ট হার্ট ব্লক হয়ে মারা গেছে। তা আমার মামাটা আসলে দীর্ঘদিন প্রবাস জীবন ছিল, তার অনেক দিন সৌদি আরবে ছিল। দীর্ঘ প্রায় 16-17 বছর সৌদি আরবে ছিল। তাই কিছুদিন আগে বাংলাদেশে গেছিল, যে তার বড় মেয়ে যে তাকে বিয়ে শাদী দিচ্ছে, বাড়িতে একটা ঘর করছে, একটা বিল্ডিং করছে। তাই সেই বাড়িটা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই। তাই কিছুদিন আদায় করে তারপরে আসছে আর কি, মেয়েটা বিয়ে দিয়ে আসছে। তাই আমার মামার খুব আশা ছিল যে এবার দেনাগুলো দিয়ে তারপরে এবার একবারে চলে যাবে। তা আসলে সেই ভাগ্যটা আসলে আল্লাহ কবুল করে নাই। কারণ আসলে আমার মামার খুব আশা ছিল যে এখন মেয়েটার বিয়ে হয়ে গেছে, বাড়িতে ঘর দরজা করছে, তো এখন একবারে চলে যাবে দেনাদায়গুলো দিয়ে। কিন্তু তার আগে আমার মামা বাংলাদেশ থেকে আসার 5 মাস পরেই মারা গেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা যাই হোক, দীর্ঘ 2 মাস আমার মামা মেডিকেলে ছিল। তাই এখানে অনেক কাগজপত্রের জটিলতা ছিল, তো সব কিছু সমাধান করে এখন আর কি ইনশাল্লাহ কালকে আমার মামার ফ্ল্যাট, কালকে অবশ্যই আমার মামা কুপিন বন্ধ হয়ে চলে যাবে, যে মামা নিজের ইচ্ছায় প্রবাস আসছিল, সেই মামা আজকে কুপিন বন্ধ হয়ে চলে যেতেছে। এটা আসলে খুবই দুঃখের বিষয়। আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের জীবনটা আসলে অনেক কষ্টের। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মামাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আর আমার মামার পরিবারটাকে যেন আল্লাহ ধৈর্যশীল বানায় দেয়, তাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। কারণ জানি না এইসব কীভাবে তারা সামলাবে। আমার মামার 3টা ছেলে মেয়ে, 2টা মেয়ে, একটা ছেলে। তাই বড় মেয়েটার কিছুদিন আগে বিয়ে দিয়ে এসছে, আর হচ্ছে ছোটো মেয়েটা এখনও বিয়ের উপযুক্ত, হয়তো বা বয়স 12-13 চলে। আর আমার ছোটো একটা মামাতো ভাই আছে, তো ওর বয়স প্রায় 8-10 বছর। আসলে সংসারটা কীভাবে চলবে জানি না। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আমার মনটা খুবই খারাপ, আমি একজন প্রবাসী, আমি বুঝতে পারি আসলে প্রবাসীদের জীবনটা কতটা কষ্টের। আমার মামা অনেক কষ্ট করছে, দীর্ঘদিন প্রবাসী জীবনে ছিল, ফ্যামিলির সাথে ছিল না। আসলে এটা যারা প্রবাসী তারাই বুঝতে পারবে যে একটা প্রবাসী থাকতে কতটা কষ্ট হয়। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আমার মামাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমরা যারা প্রবাসে আছি সবাই দিক খেয়াল রাখতে হবে, কারণ এখানে কেউ নাই। আপনার খেয়াল আপনার নিজেরই রাখতে হবে, কারণ প্রবাসীর মাটিতে আপনাদের কেউ নাই। আপনি অসুস্থ হলে কেউ দেখা নাই, সুস্থ হলে কেউ দেখা নেই। এখানে নিজের খেয়াল নিজেরই রাখতে হয়। তাই আমি সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। কারণ আমাদের পরিবার বাংলাদেশে থাকে, তারা আমরা খেয়ে আসছি না খেয়েছি তারা জানে না। আমরা যতটুকু মোবাইলে বলবো যে হ্যাঁ খাইলেও খাইছি, না খাইলেও খাইছি, তারা সেটাই জানবে। কিন্তু আসলে আমাদের খেয়াল আমাদের নিজেদের রাখতে হবে। তা আমি সকল প্রবাসী ভাই বোনদের জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। সত্যি মনটা অনেক খারাপ। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নেই, তাই আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলাম। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।